আজকের এই গরমে এমন একটা রান্না করব, খেতে যেমন হালকা তেমনি মনে হবে একদম ঘরের স্বাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে খুব সিম্পল কিন্তু খুবই টেস্টি একটা রান্না শেয়ার করব। আলু দিয়ে করল্লা ভাজি আর সাথে থাকছে মুরগির মাংস। আলু দিয়ে রান্না। সত্যি বলতে এই গরমে ভারী কিছু খেতে একদমই ইচ্ছে করছে না। তাই আজকে এমন একটা মেনু করেছি যেটা খেতেও হালকা আবার খুবই স্বাস্থ্যকর সবার জন্য। প্রথমেই আমি করলা আর আলুগুলো একসাথে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে রেডি করে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এরপর সাথে সাথে করলার আলুগুলো একসাথে দিয়ে দিলাম। কারণ আমি এখানে সব একসাথে দিয়ে দিচ্ছি এই জন্য, কারণ পেঁয়াজ আলাদা করে আগে ভেজে নিলে পরে করলা দিতে গেলে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একসাথে সব উপকরণ দিলে ধীরে ধীরে সবকিছু একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে হয়ে যায়। আর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে, খেতেও মজা লাগে। আহ এখন আর সাথে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করছি। চুলার আঁচ বেশি করে বাড়িয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। কারণ এই যত আঁচে এই করল্লাটা ভাজি করবে, করল্লা থেকে যে পানি বের হবে এই পানিটা টেনে যাবে আর তেতোটা থাকবে না। এটা একটা টিপস মনে করতে পারো। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। দেখতে দেখতে করল্লাটা সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে। এই সময়ে একটা দারুণ ঘ্রাণ কিন্তু বের হয় রান্নার। উঠাবার আগে আমি একটু সরিষার তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিলাম। এই সরিষার তেলের ঘ্রাণটাই কিন্তু পুরো রান্নার স্বাদকে অন্যরকম স্বাদে পরিণত করবে বা অন্যরকম একটা লেভেলে নিয়ে যায়, যেটা খেতেও ভালো লাগে। কারণ অনেকে দেখি যে করলা ভাজার সময় কিন্তু ঢেকে দেয়, অনেক পানি বের হয়, সেই পানি টানতে টানতে অনেক সময় লাগে, ততক্ষণে করলা একদম তেতো হয়ে যায়। এটা অনেকে জানে আবার অনেকে জানে না, করলাটা যত আঁচে ভাজবে করলা তেতাটা তত কম লাগবে। যাই হোক, এবার চলে যাচ্ছি মুরগির মাংসের রান্নার দিকে। মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এতে দিয়ে দিলাম একটু লবণ, মরিচের গুঁড়ো আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। সবকিছু ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এতে করে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এদিকে আমি আলুগুলো কেটে ছোলা সহ একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, একদম এক টান দিয়ে ছোলাটা ছিলে ফেলা যায়। যাই হোক, এটা আমি করি, আবার অনেকে করে অনেকে করে না। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করতে পারেন। আর লবণ দিয়ে আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে খেতেও কিন্তু আলাদা একটা মজা লাগে, একটা পানি পানি ভাব আসে না। এখন মুরগির মাংসের সাথে আলুগুলো একসাথে মাখিয়ে রেখে দিয়েছি। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাংস আর আলু একসাথে সুন্দর একটা স্বাদ তৈরি করে। এখন কড়াইতে তেল গরম করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। প্রথমে একটু বেশি আঁচে ভেজে নিচ্ছি মাংস আর আলুগুলো, যাতে মাংসের বাইরে সুন্দর একটা কালার আসে। এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে রান্নার আসল ফ্লেভারটা তৈরি হয়। যেহেতু ফার্মের মুরগি একটু নরম নরম থাকে, এই জন্য আমি একটু ভেজে নিয়েছি। ভাজা থাকলে মনে হবে একটু শক্ত শক্ত দেশি মুরগির স্বাদটা পাওয়া যায়। তো আজকে আমি গরম মশলা ছাড়া রান্না করছি। অনেকেই ভাববেন গরম মশলা না দিলে স্বাদ হয় না, কিন্তু সঠিকভাবে রান্না করলে কম মশলাতেও দারুণ স্বাদ পাওয়া যায়। এখন আমি কড়াইয়ের ভিতরে আমি যে বাটা মশলাটা, যেটা পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ডার করে রেখেছি, সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সাথে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা আর লবণ দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি, যাতে করে মাংসের ভিতরে মশলার এটা স্বাদটা ঢোকে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই সময় চাইলে সামান্য একটু পানি দিতে পারো, কিন্তু আমি পানি খুব বেশি দিচ্ছি না, কারণ আমি একটু ড্রাই টাইপের রান্না করতে চাই, মানে একটু মাখা মাখা করে রান্না করতে চাই, বেশি ঝোল রাখবো না। যেহেতু মাংসটা আগে ভেজে রেখেছি, মাংস আলু সেদ্ধ আছে, তো আমি গরম পানি করে রেখেছি, ওটা দিয়ে দেবো। ধীরে ধীরে মাংসটা নরম হয়ে আসছে, আলুগুলো মাংসের সাথে মিশে দারুণ একটা টেক্সচার করছে। দেখতেই পাচ্ছ তেলটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। এইটাই আসলে বোঝা যায় রান্নাটা একদম সঠিকভাবে হয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিয়ে চুলা বন্ধ করে দিলাম।
সত্যি বলতে এত কম উপকরণে এত মজার রান্না হয়, এটা না করলে বোঝাই যায় না। এই ধরনের ঘরোয়া রান্নার স্বাদটাই আলাদা। গরমে যদি হালকা কিন্তু টেস্টি খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর করল্লা যারা খেতে চাও না তারা এইভাবে একবার রান্না করে বানিয়ে দেখো, খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে। খেতে পারো আমার মতো করে এভাবে সহজভাবে রান্না করে, খেতে খুবই মজা লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিও। তোমাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার শক্তি। এই গরমে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।